এফএফডব্লিউএস বিডি টুর্নামেন্ট, যেই টুর্নামেন্টে আরএসকে টিমের সাথে নতুন করে বাঘের জন্ম হয়, নতুন করে একটা মাস্টারপিস টিমের সূচনা হয়, যার নাম হচ্ছে টিম আরসি। প্রথম অবস্থাতেই বাজিমা, প্রথম টুর্নামেন্টেই অংশ নিয়েই ইতিহাস, যেখানে বাংলাদেশের বড় বড় ইউটিউবার গুলা টিমের পিছনে লক্ষ টাকা ব্যয় করে এফএফডব্লিউএস এ কিছুই করতে পারেনি। সেখানে টিম আরসি নিজের অর্থ আনে, নিজের যোগ্যতা এফএফডব্লিউএস বিডি টুর্নামেন্টে কোয়ালিফাই করে ফেলছে। বর্তমানে তারা বিশ্বমঞ্চে, তারা কোনো ভাগ্যের উপর নির্ভর করে ইন্দোনেশিয়া যায়নি। তাদের কপাল ভালো, এই জন্য তারা বিশ্বমঞ্চে যায়। তারা গিয়েছে নিজেদের স্কিলে, নিজেদের যোগ্যতা, তারা গিয়েছে নিজেদের কঠোর পরিশ্রমের কারণে। তাদের যোগ্যতা আছে বিধায় তারা আজ বিশ্বমঞ্চে, তাদের যোগ্যতা ছিল বিধায় তারা আজ ইন্দোনেশিয়া। কপাল ভালো বাকি আরো অনেক টিমেরই ছিল, অনেক টিমই পজিশন ভালো থাকার কারণে এফএফডব্লিউএস এ কোয়ালিফাই করছে, কিন্তু চ্যাম্পিয়ন কয়জন হতে পারছে? কয়জন আরসি টিমের মতো ইন্দোনেশিয়া গেছে? এগুলা কি সবই কপালের জোরে নাকি নিজের স্কিল, ডেডিকেশন, যোগ্যতার জোরে? বর্তমানে রেড হক্স এর সাথে আরসি ইন্দোনেশিয়ায় অবস্থান করতেছে। ভাই তারা জানে যে তারা পারবে, তাদের ডেডিকেশনটাই আলাদা। সবকিছু ভাগ্যের উপর ছাড়তে হয় না, কিছু কিছু জিনিস নিজের যোগ্যতা দিয়ে ছিনিয়ে আনতে হয়, সেটা আমরা আরসি টিমকে দেখেই বুঝতে পারি। আজকে আমি কথা বলতে যাচ্ছি অবহেলায় বড় হওয়া বাংলাদেশের ইস্পোর্টস টিম আরসি কে নিয়ে, যে টিমকে ওয়ান কাইন্ড অফ সবাই অবহেলা করে। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি বাংলাদেশ থেকে বিশ্বমঞ্চে যাওয়ার পরেও সাপোর্ট, ভালোবাসা না পাওয়া টিমকে নিয়ে। সেই টিম আর কেউ নয়, আমাদের আরসি টিম। আপনারা যারা সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতেছেন, তাদের জন্য বেস্ট একটি টপ আপ সাইট হচ্ছে rabith.topup.com। এখানে তোমরা 99 টাকায় উইকলি স্পেশাল অফার এবং বোনাস সহ টপ আপ করতে পারো। টপ আপ করার পর পয়েন্ট কালেক্ট করে সেই পয়েন্ট দিয়ে আবার পুনরায় টপ আপ করতে পারো। এমনকি ওয়েবসাইট ভিজিট করলে কিছু পয়েন্ট পেয়ে এই পয়েন্টগুলো দিয়ে আবার ফ্রিতে টপ আপ করতে পারো। গাইস, সাইটটি 100% ট্রাস্টেড, এমনকি অন্য সাইটের তুলনায় এই সাইটে সবচেয়ে কম দামে ডায়মন্ড পাবা। তো গাইস, আর দেরি কিসের? কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, যাও আর টপ আপ করো। Soon I'll be 60 years old. My daddy got 61. Remember life and then your life becomes a better one. I made a man so happy when I wrote the little ones. I hope my children come and visit once or twice a month. Soon I'll be 60 years old. Till I think the world is full গাইস, of তোমরা কি ইদানিং লক্ষ্য করতেছো বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান ফলোয়াররা আরসি টিমকে সাপোর্ট করতেছে? হ্যাঁ, করতেছে। তবে এটাই আমি চাই, তারা স্পন্সর পাক আর না পাক, তারা মানুষের ভালোবাসা, অবহেলা পাক বা না পাক, আমাদের সাপোর্ট, ভালোবাসা সর্বদা থাকবে। আমাদের সাপোর্ট, ভালোবাসা যেন না কমে। আমরা তাদের উৎসাহিত দিব, আমরা তাদের সাপোর্ট করব, ঠিক যেভাবে শুরুর দিকে আরএসকে টিমকে সাপোর্ট করছি। আরসি প্রথমবারের মতো বিশ্বমঞ্চে গেছে, তাদের সাপোর্ট করা আমাদের জরুরি। বর্তমানে আমাদের সাপোর্ট আরসি টিমের খুবই দরকার। অপরদিকে বাংলাদেশ টপ ওয়ান কোয়ালিফাই করতে পারেনি, ইনশাআল্লাহ বাংলাদেশ টপ ওয়ান সামনে ভালো কিছু করবে। তবে বর্তমানে বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান বেস আরসি টিমকে সাপোর্ট করা শুরু করে দিয়েছে। তাহলে রেড হক্সের ফ্যানগুলো পিছিয়ে থাকবে কেন? বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান বেস যদি আরসি টিমকে সাপোর্ট করতে পারে, তাহলে রেড হক্সের ফ্যান কেন পারবে না? না না না, আরএসকে টিমের ফ্যান ফলোয়াররা তো পিছিয়ে থাকার লোক না, এরা তো পিছিয়ে থাকার অডিয়েন্স না। তাহলে তোমরাও আরসি টিমকে সাপোর্ট করা শুরু করে দাও, তোমরাও আরসি টিমকে ভালোবাসা দিতে শুরু করো। কারণ দিন শেষে টিম দুইটাই আমাদের, দুটি টিমই আমাদের দেশে, দুইটি টিম একসাথে বিশ্বমঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্যই গেছে। সো যেহেতু আমাদের সাপোর্ট করাই লাগবে, তাই আমরা দুই টিমকে একসাথে সাপোর্ট করব। একতরফা বিচার যেমন ঠিক না, ঠিক তেমনি একটি টিমকে সাপোর্ট করা কোনোভাবেই ঠিক না। সাপোর্ট দিলে দুটি টিমকে একসাথে সাপোর্ট করব। আমরা আমাদের দেশকে সাপোর্ট করব, আমরা দেশের টিমকে সাপোর্ট করব, লাল সবুজের পতাকাকে আমরা সাপোর্ট করব। তাহলে সেই পতাকা তো আরসি টিমের হাতেও আছে, তারা আমাদের ভাই, তারা আমাদের দেশের। হঠাৎ করে এফএফডব্লিউএস এ কোয়ালিফাই করার কারণে তারা স্পন্সর পায়নি, তবে সামনে হতে চলেছে। এখন আমি যা বলতে চলেছি, ইনশাআল্লাহ সামনে এরকম কিছু হবে। কথাটা হচ্ছে এখনো হয়তো বা আরসি টিম স্পন্সর পায়, বর্তমানে তাদের কেউ স্পন্সর দিচ্ছে না, কারণ তাদের পরিস্থিতি কম, তাদের সাপোর্টার কম এবং তাদের জনপ্রিয়তা কম। কিন্তু তোমরা যেভাবে আরসি টিমকে সাপোর্ট দেওয়া শুরু করছো, তাদের স্পন্সর পেতে আর বেশি দিন নাই, তাদের ফর ইউ কাপাতে আর বেশি সময় নাই। আজ তাদের স্পন্সর না থাকতে পারে, তবে একটা সময় আসবে তাদের স্পন্সরের অভাব হবে না, তাদের এক দুইটা স্পন্সরের অভাব হবে না। সময় আরসি টিমেরও আসবে, স্পন্সর আরসি টিমও পাবে, দিন আরসি টিমেরও পাল্টাবে। I got the pink slip up my whip ski list. Counting I'm about to get the key to the city. Patty, light up the seat. Forgetting how to coupe at the lot. Tony fuck 12 fuck SWAT. Busting all the bells out the box. I just hit a lick with the box. Had to put the stick in the box. যারা নিজের যোগ্যতা এফএফডব্লিউএস এ কোয়ালিফাই করতে পারে, লক্ষ লক্ষ টাকা প্রাইজ মানি নিজের করে নিতে পারে, ইন্দোনেশিয়ার টিকিট নিজের নামে করে নিতে পারে, যারা এত কিছু করতে পেরেছে, তারা একসময় স্পন্সরও ঠিকই পাবে। সবকিছু শুধু সঠিক সময়ের অপেক্ষা। এই অবহেলার টিমকে, যেই টিমকে মানুষ অবহেলা করছে, যেই টিমকে মানুষ পাত্তা দেয়নি, সেই টিমকে নিয়ে মানুষ একসময় বাহবা দিবে, সেই টিমকে নিয়ে মানুষ একসময় মাথায় তুলে নাচবে, কারণ তাদের যথেষ্ট যোগ্যতা আছে ওয়ার্ল্ড সিরিজে ভালো কিছু করা, ওয়ার্ল্ড সিরিজে ভালো পারফরম্যান্স দেওয়া। এমনি এমনি তো আর তারা ইন্দোনেশিয়া যায়নি, যোগ্যতা আছে বিধায়, ভালো স্কিল আছে বিধায়, মাস্টারপিস গেম প্লে আছে বিধায় তারা ইন্দোনেশিয়া গিয়েছে, তাদের মাস্টারপিস গেম প্লে আছে বিধায় তারা আজ বিশ্বমঞ্চে, তারা আজ এত উঁচু পর্যায়ে। স্নাইপার কে টিমের? তো বাংলাদেশে যেরকম ওয়ান অফ দ্য বেস্ট স্নাইপার হিসেবে ধরা হয় লিকার, তো কি মনে হয় আমরা রেড ক্লিপসের স্নাইপার প্লেয়ার থেকে কেমন পারফরমেন্স পেতে পারি? ইনশাআল্লাহ ভালোই হবে। আরইসকে যখন প্রথমবারের মতো ইডব্লিউসি খেলে, প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলে, তখন আরইসকে টিম ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। তারা ইডব্লিউসি তে একটু খারাপ খেলেছিল, তার প্রধান কারণ ছিল তারা প্রথমবারের মতো বিশ্বমঞ্চে গিয়েছে, তাদের বিশ্বমঞ্চে খেলার এক্সপেরিয়েন্স ছিল না। এরপর আমরা এবং আরইসকে টিম হাল ছাড়িনি, তারপরে মন থেকে সাপোর্ট করছি আরইসকে টিমকে, এবং আমাদের সাপোর্ট আর ভালোবাসা তাদের চেষ্টায় কামব্যাক করে নিয়েছে আরইসকে টিম। সেম ভাবে আরসি টিম প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলতে গিয়েছে, এটা হচ্ছে ওয়ার্ল্ড সিরিজ। ইডব্লিউসি এর থেকে বড় টুর্নামেন্ট। আসল কথা হচ্ছে বিশ্বমঞ্চে খেলার এক্সপেরিয়েন্স আরসি টিমের নাই, এর আগে তারা বিশ্বমঞ্চে খেলেনি বিধায় তাদের আজ স্পন্সর নাই। কথা বলা যায় বর্তমানে
আমাদের সাপোর্ট ছাড়া আরসি টিম অসহায়। বিশ্ব মঞ্চে তাদের খারাপ খেলাটা অস্বাভাবিক কিছু না, কারণ তাদের বিশ্ব মঞ্চে খেলার এক্সপেরিয়েন্স 0%। যতই তারা ভালো খেলো, বিশ্ব মঞ্চে খেলার এক্সপেরিয়েন্স না থাকলে পৃথিবীর সেরা টিমগুলোর সামনে টিকে থাকবে কেমনে? আল্লাহ না করুক আরসি টিম যদি খারাপ খেলে, তাহলে হেড করার জন্য কিছু পাবলিক লাইন ধরে দাঁড়ায় আছে। আমরা এমন কিছু করব না গাইস, আমরা রাজাকারের পরিচয় দিব না। আমাদের দেশের টিম ভালো খেলুক কিংবা খারাপ, আমরা তাদের মন থেকে সাপোর্ট করব, আমরা তাদের মন থেকে ভালোবাসবো। কারণ টিম দুইটাই দিন শেষে আমাদের দেশের, দিন শেষে টিম দুইটাই বাংলাদেশের, দিন শেষে টিম দুইটাই আমাদের। ম্যাচ শুরু হওয়ার অপেক্ষায় আছি কখন আরএসকে টিম ফ্যালকনের পিছন মারবে।